করে দেবে। এখনকার দিনের 99% মানুষের প্রবলেমটা কি জানো? তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। তোমরা তোমাদের চ্যানেলে যতই ভালো ভিডিও আপলোড করছো, তাও তোমাদের ভিডিওতে একদমই ভিউজ আসছে না এবং তোমাদের চ্যানেলে নতুন কোনো সাবস্ক্রাইবারও আসছে না। আর এই প্রবলেমটাই তোমাদের চ্যানেলে কেন হচ্ছে তোমরা কি সেটা জানো? কারণ তোমরা যেই ভিডিওগুলো ছাড়ছো সেই ভিডিওগুলো লক হয়ে যাচ্ছে আর তোমরা তোমাদের ভিডিওগুলোকে আনলক করতে ভুলে যাচ্ছ। দেখো, তোমাদের শুনতে একটু অবাক লাগতে পারে কিন্তু এটাই সত্যি। তোমাদের ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে তোমাদের ভিডিওতে কোনোদিনও ভিউজ আসবে না, কারণ তোমরা তোমাদের ভিডিওগুলো কোনো সময় আনলক করছো না। যখনই তোমরা তোমাদের ভিডিও আনলক করে ফেলবে তখনই তোমাদের ভিডিওতে লাখে লাখে ভিউজ আসতে শুরু করে দেবে। আর আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ভিডিও কিভাবে আনলক করবে, তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমে তোমাদেরকে আমি দেখাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার আগের ভিডিও। তো এই ভিডিওগুলো তোমরা ভিউজটা একটু ভালো করে দেখো। কোনটাতে 150, কোনটাতে 200, কোনটাতে 300। আর তখন কিন্তু আমি এই ব্যাপারটা জানতাম। আমি যখনই আমার ভিডিও আপলোড করতাম তখনই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও লক হয়ে যেত। আর তখন আমি জানতাম না ভিডিওগুলোকে আনলক করে কি করে। আর যখনই আমি জানতে পারলাম ভিডিওগুলোকে আনলক করে কি করে, তারপর থেকে কিন্তু আমার ভিডিওতে 1000, 5000, 10000 করে ভিউজ আসতে শুরু করে দিল। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একদিন আগে ভিডিও ছাড়া হয়েছে 14000, 12000, দুদিন আগে ছাড়া হয়েছে 15000, 15000, 11000। আবারও এখানে দেখতে পাচ্ছ 3 দিন আগে ছাড়া ভিডিও 14000, 11000, 4 দিন আগে ছাড়া 15000, 14000, 18000, 17000, 8000। তারপরে একটা আছে 40000, তারপরে একটা আছে 30000, 15000, 16000, 18000, 12000, 1 লাখ। 6 দিন আগে ছেড়েছি 16000, 8 দিন আগে ছেড়েছি 30000, 8 দিন আগে ছেড়েছি 22000। এইভাবেই কিন্তু এখন আমার ভিডিওতে ভিউজ আসে। কেন আসে? কারণ আমি আমার ভিডিওগুলোকে আপলোড করার সময় আগেই কিন্তু আনলক করি। এই কারণে কিন্তু আমার ভিডিওর ইমপ্রেশনটা অনেক মানুষের কাছে পৌঁছায় এবং সেখান থেকে কিন্তু অনেক মানুষ আমার ভিডিওগুলোকে দেখে এবং সেখান থেকে আমি খুব ভালো মতো একটা ভিউজ পাই এবং সেখান থেকে কিন্তু আমি খুব ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবারও পাই। তো এখান থেকে দেখো প্রথমে কিন্তু আমি চলে এসেছি আমার ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দেবো। দেখো, এই ভিডিওটাতে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে ভিউজটা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু 64500 কে ভিউজ এবং এখানে গ্রিন চিহ্নগুলো কিন্তু সব ডিপ হয়ে রয়েছে। ভিডিওটাতে ক্লিক করার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 64500 কে ভিউজ, মানে বুঝতেই পারছো। তো এবার কথা হচ্ছে এই ভিডিওটাতে ভিউজ কি করে আসলো, তার কারণ হচ্ছে ইউটিউব কি করেছে। ইউটিউব এই ভিডিওটার ইমপ্রেশনটা অনেক মানুষের কাছে পৌঁছেছে এবং সেখান থেকে কিন্তু এই ভিডিওটা আমার খুব ভালো পরিমাণে একটা ভিউজ এসেছে। আর তোমরা এই ভিডিওটা এখানে একটু ভালো করে দেখো এই ভিডিওটার গ্রাফটা কোথা থেকে যাওয়ার কথা ছিল এবং কোথা থেকে গেছে, মানে বুঝতে পারছো আকাশ ছোঁয়া চলে গেছে। আর সেটাও কেন গেছে, তার কারণ হচ্ছে ইমপ্রেশন। যত তোমাদের ভিডিওতে ইমপ্রেশন বেশি থাকবে তত কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে। আর তোমরা তোমাদের ভিডিওর ইমপ্রেশন কি করে বাড়াবে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো। ইউটিউব স্টুডিও থেকে রিচ অপশনে চলে যাচ্ছি। যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইমপ্রেশন। তো এখানে ইমপ্রেশন ইউটিউব কত লোকের কাছে পাঠিয়েছে, এখানে কিন্তু 3% লোকের কাছে পাঠিয়েছে আর এখানে দেখেছে কত 1K। তো তোমাদের ভিডিওর ইমপ্রেশন যত বেশি হবে তত কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বেশি হবে। ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে 3000 লোকের কাছে আর সেখান থেকে দেখেছে কিন্তু 1000। এবং দেখো এই ভিউজ গুলো কোথা থেকে এসেছে। প্রথমে আছে ব্রাউজার ফিচার্স, তারপরে আছে সাজেস্ট ভিডিও, তারপরে আছে আদার ইউটিউবার ফিচার্স, তারপরে আছে চ্যানেল পেজ। এবার তোমরা একটা জিনিস ভেবে দেখো, তোমাদের ভিডিও যদি ইমপ্রেশনই কারোর কাছে না যায় তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ কি করে হবে। সবার প্রথমে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে হলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়াতে হবে। তোমাদের ভিডিওর কিন্তু ইমপ্রেশন বেশি না হলে তোমাদের ভিডিওতে কিন্তু কোনোভাবেই ভিউজ হবে না। এবার তোমরা অনেকেই বলবে যে আমাদের ভিডিও আমরা ইমপ্রেশন বাড়াবো কি করে, তো সেটাই আজকে তোমাদেরকে বলবো এবং তোমাদের ভিডিও কিভাবে তোমরা আনলক করবে সেটাও আজকেই বলবো। প্রথমেই দেখো আমি কি করলাম, আমি কিন্তু এখান থেকে আমার ইউটিউব যে হোম পেজ সেখানে চলে আসলাম। হোম স্ক্রিনে দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক ভিডিও দেখাচ্ছে। এই ভিডিওগুলো কিন্তু এরকম ভাবে এখানে শো করে। তোমরা এখানে দেখো এখানে একটা ভিডিও এসেছে একদিন আগে ছাড়া 271টা ভিউজ। নিচের থেকে একটু স্ক্রল করে আসবে, তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 দিন আগে ছাড়া 1.6K ভিউজ। এবার কথা হচ্ছে এই ভিডিওগুলোই আমার ইউটিউবের হোম স্ক্রিনে কেন আসছে, কারণ এই ভিডিওগুলো ইউটিউব ইমপ্রেশনে পাঠাচ্ছে। এরা কিন্তু সবাই তাদের ভিডিওগুলোকে আনলক করে দিয়েছে, তার জন্য তাদের ভিডিওগুলো আমাদের সামনে শো করছে। তোমরা এখানে সিম্পল দেখো আমি এই চ্যানেলটাই চলে যাচ্ছি, আমি এই চ্যানেলটায় চলে আসলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে সাবস্ক্রাইব করা নেই, কিন্তু তাও ভিডিওটা কিন্তু আমার ইউটিউবের হোম পেজের সামনে আসছে। তার কারণ হচ্ছে একটাই, সেই ভিডিওটাকে আনলক করে রেখেছে এবং ইউটিউব তার ভিডিওটাকে ইমপ্রেশনের জন্য পাঠাচ্ছে সবার কাছে। এবার ধরো এখান থেকে তোমরা কেউ এই ভিডিওটাকে
ক্লিক করলে, এবার আমার মতো অন্য অন্য ইউটিউবদের কাছে ওই ভিডিওটা পাঠাচ্ছে ইউটিউব, তো সেখান থেকে একটা ক্লিক করলো, তাহলে কি হলো, সেখান থেকে তার কিন্তু একটা ভিউজ হয়ে গেল। আমি যদি ক্লিক করি সেখান থেকে তার দুটো ভিউজ হয়ে গেল। এইভাবেই কিন্তু ইউটিউব ইমপ্রেশনের সাহায্যে তোমাদের ভিডিওগুলোতে ভিউজ এনে দেয়। আর তোমাদের কি হয়, তোমাদের ভিডিও ইউটিউব ইমপ্রেশনে পাঠাই না এবং তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজও হয় না। তো তোমরা তোমাদের ভিডিওর ইমপ্রেশন ইউটিউবের দ্বারাই কিভাবে পাঠাবে, কিভাবে তোমাদের ভিডিওর ইমপ্রেশন যাবে এবং তোমাদের ভিডিওগুলো আনলক কি করে হবে, তার জন্য তোমরা প্রথমে এখানে কিন্তু ইউটিউবে আসবে। তো দেখো এখানে আমি প্রথমে আমার ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর তোমরা এখানে মিস্টেক গুলো কি কি করো, এখান থেকে তোমরা এই প্লাস যে আইকনটা আছে এখানে ক্লিক করো। যখনই তোমরা এই প্লাস আইকনে ক্লিক করবে তখনই তোমাদের গ্যালারি থেকে কোনো না কোনো ভিডিওগুলো শো করবে। তোমরা কি করো, এখান থেকে নরমালি যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিলাম। তো এখান থেকে আমি এরকম একটা ভিডিও নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পর, তো এরপর তোমরা ভিডিওটাকে নিয়ে নেওয়ার পর কি করো, এখানে কিন্তু একটা মন দিয়ে দেখবে। প্রথমে আছে এখানে টাইটেল, তোমরা এখানে টাইটেল দিয়ে দাও। তারপরে তোমরা এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দাও। তারপরে এখানে আছে ভিজিবিলিটি, তোমরা সেটা করে দাও। তারপরে এখানে আছে লোকেশন, যেটা তোমরা এখানে দিয়ে দাও। আবার কেউ কেউ লোকেশন দেয় না। এখানে যেগুলো সিলেক্ট করা তোমরা কিন্তু এখানে সেগুলো সিলেক্ট করে নাও। এরপরে তোমরা কি করো, তোমাদের ভিডিওটাকে আপলোড করে দাও। আর এটাই তোমাদের সবথেকে বড় মিস্টেক। আর এখান থেকে কিন্তু তোমাদের ভিডিওটা পুরোপুরি লক হয়ে যায়। এবার তোমরা যদি তোমাদের ভিডিওটাকে আনলক করতে চাও তাহলে তোমরা কি করে করবে, এখানে তোমরা যেই মিস্টেক গুলো করো সেই কারণে কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওগুলোকে ইমপ্রেশনে পাঠায় না, নতুন নতুন মানুষের কাছে কিন্তু ইমপ্রেশনের জন্য পাঠায় না। এর জন্যই কিন্তু অন্য মানুষ তোমাদের ভিডিওগুলোকে দেখতে পায় না। প্রথমে এখানে কি হয়ে গেল, টাইটেল আর ডেসক্রিপশন। টাইটেল আর ডেসক্রিপশন তো এটা তো সবাই দেয়। এবার তোমরা এখানে দেখো, এখানে একটা অপশন আছে লোকেশন। সবার প্রথমে তোমরা এই যে লোকেশন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করো। কিছু কিছু মানুষ আছে এখানে এই লোকেশনটা অ্যাডই করে না এবং কিছু কিছু মানুষ আছে এখানে যেমন ইন্ডিয়া লিখে দেয়, এরকম ভাবে এখানে কিন্তু ইন্ডিয়া লিখে দেয়। এই যে তোমরা অনেকেই আছো এখানে তোমরা ইন্ডিয়া লিখছো, আর যারা তোমরা এই লোকেশনটা এখানে কিছুই দাও না তাদের কিন্তু ভিডিওর ইমপ্রেশন কোনোভাবেই কিন্তু কারোর কাছে পৌঁছাবে না। এবার দেখো তোমরা এখানে কি করো, তোমরা কিন্তু এখানে এশিয়া লিখবে, সিম্পলি তোমরা এখানে এশিয়া লিখে দেবে। মানেটা হচ্ছে এই যে এশিয়া যেটা আছে আমাদেরকে পুরো ভিডিওটা এশিয়ার মধ্যে দেখাতে হবে। আমাদেরকে শুধু ইন্ডিয়ার মধ্যে ভিডিওটা দেখালে হবে না, পুরো এশিয়ার মধ্যে ভিডিওটাকে দেখাতে হবে। তো আমরা কি করবো, এখানে আমরা কিন্তু এশিয়া সিলেক্ট করে নেব। এশিয়া সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের ভিডিওগুলো যেগুলো লিমিটেড লোকেদের কাছে যাচ্ছিল সেগুলো এবার থেকে বেশি বেশি লোকের কাছে পৌঁছাবে। লোকেশন সিলেক্ট করে নেওয়ার পর তোমরা একটু নিচের দিকে তাকাবে। সেকেন্ড দেখো এখানে এডিট কন্ট্যাক্ট বলে একটা অপশন আছে, তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা পেজ ওপেন হয়েছে। এবার অনেক লোক কি করে, এখানে কিন্তু এই যে ইয়েস বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেয়। এখানে এই ইয়েস অপশনটা তারাই ক্লিক করবে যারা কিন্তু এআই দিয়ে ভিডিও তৈরি করে। যদি তোমরা ফেস দেখিয়ে ভিডিও করো, নিজের কন্টেন্টে ভিডিও করো, যেমনটা আমি করছি, তোমরা যদি নিজের কন্টেন্টে ভিডিও করো তাহলে কিন্তু তোমরা এখানে নোজ বলে যে অপশনটা আছে সেখানে কিন্তু ক্লিক করে দেবে। মানে তোমরা যেই ভিডিওগুলো করছো সেই ভিডিওগুলো কিন্তু এআই এর সাথে জেনারেট নেই, এখানে কিন্তু তোমরা এই নো অপশনে ক্লিক করে দেবে। আর তোমরা যারা এআই দিয়ে ভিডিও করো তারাই কিন্তু এখানে যে ইয়েস বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবে। তো এতদূর তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পেরে গেছো। তো এতদিন তোমরা যারা এখানে ইয়েস অপশনে ক্লিক করে রেখেছো তারা কিন্তু এগুলোকে অবশ্যই নো অপশনে ক্লিক করে দেবে। আর তোমরা যদি ভুল করে ওই ইয়েস অপশনে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও যে ইমপ্রেশনটা ছিল সেটা কিন্তু সেখানেই শেষ হয়ে গেল। তোমাদের ভিডিওগুলো কিন্তু আর অন্য মানুষের কাছে পৌঁছাবে না। তোমরা যদি এই মিস্টেকগুলো করে থাকো তাহলে কিন্তু এই মিস্টেকগুলো এক্ষুনি তোমরা ঠিক করে নাও। এতদূর তোমরা করে নিয়েছো, তোমরা এবার এখান থেকে ব্যাক করে যাও। ব্যাক করে তোমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাও। এবার দেখো এখানে আমি আমার ইউটিউব স্টুডিও থেকে একটা ভিডিওতে চলে এসেছি। ভিডিওতে চলে আসার পর তোমরা এই যে পেন্সিল বলে যে চিহ্নটা আছে এখানে তোমরা একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে প্রথমে একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেখা আছে ডেসক্রিপশন। তো এখান থেকে আমি ডেসক্রিপশনে চলে যাবো। ডেসক্রিপশনে চলে যাওয়ার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি কতগুলো নাম সার্চ করেছি, কতগুলো নাম কিন্তু এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে লিখেছি। এবার কথা হচ্ছে এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে নামগুলো লিখেছি কেন, তার কারণ হচ্ছে এই যে কটা ক্রিয়েটার আছে তারা যখন কোনো ভিডিও আপলোড করে তাদের ভিডিওর নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট হবে বা শো করবে। সেই কারণেই কিন্তু এখানে তোমাদেরকে হ্যাশট্যাগ দিয়ে অনেক বড় বড় যারা ইউটিউবার আছে তাদের নামগুলো এখানে কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। এবার তোমরা এখানে বলতে পারো যে আমরা আমাদের ভিডিওতে কাদের নামের হ্যাশট্যাগ দেবো। তোমরা যদি চাও তোমাদের ভিডিওগুলোকে আনলক করতে তাহলে কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়ে এই নামগুলো বসাতে হবে। তোমরা যেই ক্যাটাগরির ভিডিও করো সেই ক্যাটাগরির হ্যাশট্যাগ দিয়ে কিন্তু তোমাকে তাদের নাম বসাতে হবে। এবার ধরো তোমরা কেউ কমেডি ভিডিও করছো, তো সেখানে তোমরা যাদের ভিডিও দেখো তাদের নাম তোমরা সেখানে বসিয়ে দিলে হ্যাশট্যাগ দিয়ে যারা ওরকম কমেডি ভিডিও করে। বা তোমরা যদি টেক রিলেটেড চ্যানেল যে ভিডিওগুলো আছে সেই টাইপের সেই ক্যাটাগরির ভিডিও যদি তোমরা করো তাহলে বড় বড় যে ক্রিয়েটার আছে তাদের হ্যাশট্যাগ দিয়ে নামগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশনে দিয়ে দেবে। তাহলে কি হবে, তাহলে তারা যখন কোনো ভিডিও আপলোড করবে তাদের ভিডিও নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট হবে এবং শো করবে, সেখান থেকে মানুষ তোমাদের ভিডিওগুলোকে ক্লিক করবে। নেক্সট এখানে আরো একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে প্লে লিস্ট। তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে অবশ্যই প্লে লিস্ট বানিয়ে রাখবে এবং তোমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই প্লে লিস্টের মধ্যে অ্যাড করে রাখবে। প্লে লিস্ট থেকে তোমাদের ভিডিও আনলক কি করে হবে, তোমাদের কোনো একটা ভিডিওতে ভিউজ হচ্ছে না, তোমরা যখন তোমাদের ভিডিওগুলোকে প্লে লিস্টের মধ্যে অ্যাড করে রাখবে, তো এবার ধরো তোমাদের ভিডিওতে ভুলবশত কেউ একজন ক্লিক করে দিল, তাহলে কি হবে, ওখানে
তখনই কিন্তু ওই ভিডিওগুলোর নিচে তোমাদের যে কটা ভিডিও আছে, যেগুলো তোমরা প্লেলিস্ট করে রাখো, সেই ভিডিওগুলো কিন্তু পরপর শো করবে। যে কটা ভিডিও প্লেলিস্ট করে রাখো তখনই কিন্তু ইউটিউব তোমাদের ওই ভিডিওগুলোকে তার নিচে কিন্তু রিকমেন্ডেশন করবে, আর সেই কারণে কিন্তু তোমাদের সেই ভিডিওগুলো কিন্তু আনলক হয়ে যাবে। আর এই প্লেলিস্ট থেকে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে আস্তে আস্তে ভিউজ আসা শুরু করে দেবে, আর এইগুলো করে কিন্তু তোমাদের পরপর ভিডিওগুলোতে ভিউজ আস্তে আস্তে শুরু করে দেবে। তোমরা এই ট্রিকগুলো মেনে চলো, তোমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই ভিউজ হবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, হচ্ছে নেক্সট কোনো টপিকের ভিডিও নিয়ে।